একটি গ্রামের নাম ছিল শান্তিপুর। ওই গ্রামে এক দর্জি বাস করত। সে অনেক সুন্দর সুন্দর কাপড় বানিয়ে বেচত। শামীমের মা, আমি দোকান যাই, তুমি কিছুক্ষণ পর সন্তানটাকে দোকানে পাঠিয়ে দিও, কারণ বর্তমান ঈদের দিন এসেছে, তার জন্য আমার দোকানে অনেক ভিড়। ঠিক আছে শামীমের আব্বা, আমি এলা শামীমকে কিছুক্ষণ পর পাঠিয়ে দেব। আর হ্যাঁ, তুমি কিন্তু ইফতার খুলতে আবার বাড়িতে চলে আসো, ঠিক আছে? আমি তোমার জন্য খাবার বানিয়ে রাখবো। রাহুল তার বাড়ি থেকে বেরিয়ে তার স্ত্রী সন্তানকে ভালোভাবে কথা বলে সে তার দোকানের দিকে হাঁটতে হাঁটতে যাইতে থাকে। সে তার স্ত্রীকে বলে আসতো যে আমার দোকানে অনেক ভিড় জমে, তুমি তোমার সন্তানটাকে আমার দোকানে এসে বসে কিছু চিন্তা করতেছে যে দোকানে অনেক কাস্টমার আসে, আমি এগুলোকে কেমনি সামাল দেব। এই চিন্তা করতে করতে তার ছেলে তার দোকানে আসে। বাবা, এসেছিস, ভালোই হয়েছে। তুই কাপড় গেলে ইস্তারি কর, কাস্টমার আসলে আবার দিতে হবে, জলদি যা বাবা। রমজান ঈদের কারণে তার দোকানে অনেক কাস্টমার ভিড় করত। রাহুল তখন চিন্তিত হয়ে তার ছেলেকে নিয়ে আসে তার দোকানে কাপড় ইস্তারি করার জন্য। তারপর রাহুল বলে তার ছেলেকে, বাবা, তুই কাপড় গেলে ইস্তারি করে তুই প্যাকেটে ভরে রাখ, অনেক কাস্টমার আসবে, যারা যারা কাপড় অর্ডার দিয়েছে তাদেরকে আবার দিতে হবে, তুই একটু হাত চালিয়ে কাজ কর। রাহুল রোজা থেকে থেকে এই কাজগুলো করত। রাহুল অনেক সৎ ছিল। সততার কারণে সে অনেক কাস্টমার পাইতো। দেখতে দেখতে তার দোকানে একটা কাস্টমার চলে আসে। রবি ভাই, বহুদিন পরে আমার দোকানে দেখলাম, ওই যে ঈদের কাপড় নিয়ে গেছো, আজকে সেটা আবার দেখা পাইলাম। তা কি কাপড় লাগবে নাকি? রাহুল ভাই, আমাকে কিছু কাপড় লাগবে আমার ছেলে মেয়ের জন্য। ভালো করে ডিজাইন দিয়ে দুই একটা কাপড় বানিয়ে দিও। কত টাকা লাগে সব আমি দেব, আর কাপড় যেন ভালো হয়। ঠিক আছে রবি ভাই, আমি তোমার জন্য ভালো কাপড় বানিয়ে রাখবো, আর আমার এখানে অনেক ডিজাইনের কাপড় আছে। আপনাকে আপনাকে যদি লাগে আমার এখান থেকে নিতে পারো। আমার এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা আছে, তা দেখো, যদি লাগে ভাই তাহলে আমার এখান থেকে নিতে পারো, বুঝছো? ঠিক আছে ভাই, আমি ঈদের একদিন আগে এসে কাপড় নিয়ে যাব। তা এখন আমি বাসায় যাই ভাই। ঠিক আছে রবি ভাই, তুমি তাহলে যাও, আমিও দোকান বন্ধ করে বাড়িতে যাই, যে কিছু খেয়ে দে আবার আসবো। তা আবার ঈদের একদিন আগে এসো, ঠিক আছে? রাহুলের স্ত্রী রাহুলকে অনেক ভালোবাসতো, তাই রাহুল আসবে বলে তার স্ত্রী অনেক সুন্দর করে পোলাও বানাইতো রাহুলের ইফতার খোলার জন্য। রাহুল দোকান বন্ধ করে বাড়িতে এসে দেখে তার বউ ইফতার খোলার জন্য রান্না করে রেখেছে। তারপর রাহুল বলে, ও ইনি, রান্না কি হলো? ও, আসো তাহলে। তারপর রাহুলের স্ত্রী তাকে ভাত দিয়ে ওখান থেকে চলে যায়। রাহুল ভাত খাইতে থাকে। ইফতার খুলে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়। তারপর রাহুল শুয়ে পড়ে। অনেক ক্লান্ত হয়েছে সে কাজ করতে করতে। তা ছোট্ট ভাই বোনেরা, কার্টুনটা কেমন লাগছে? আশা করি সবাইকে ভালো লাগছে। তা একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন।